শ্রীরামপুরের শহরকে নিয়ে খুব চর্চার বিষয় এবং তার সঙ্গে কলকাতার দুটি অংশকে নিয়ে জোর জল্পনা এবং আলটিমেটলি রাহুল গান্ধীর শ্রীরামপুরের সফর আজকে 30 তারিখ মেটিয়াবুরুজ এবং ধর্মতলায় বাতিল করতে হয়েছে। প্রশাসন আমাদের অনুমতি দেয়নি। যখন অমিত শাহ অনুমতি পান, যখন নরেন্দ্র মোদী অনুমতি পান, আর আমরা দেখি খুব নাকি লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল এবং বিজেপি। আর সেখানে রাহুল গান্ধী শ্রীরামপুরে সাব ডিভিশনাল যে আমাদের স্টেডিয়াম গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে সভা করার ক্ষেত্রে যারা ওখানকার পরিচালক মণ্ডল তারা লুকোচুরি খেললেন এবং শেষ পর্যন্ত ডিএম, পুলিশ কমিশনার, এসডিও যিনি আরো দায়িত্ব সামলাচ্ছেন, সবার চেষ্টার বড় রিগ্রেট লেটার আমার কাছে পাঠানো। কংগ্রেসকে এত ভয়, শুভঙ্কর সরকারকে এত ভয়, আমি তো প্রচারই করি। নির্বাচনে যবে থেকে দিন ঘোষণা হয়েছে তবে থেকে প্রার্থীরা দেয়াল লিখে ফেলেছে বিভিন্ন রাজনৈতিক দলে। তারা প্রচার করা শুরু করে দিয়েছিলেন বাড়ি বাড়ি। আমাদের সব শেষে নাম ঘোষণা হয়েছে, তারপরে আমি আসতে পারিনি, কারণ আমি শুধু এখানকার প্রার্থী নয়, রাজ্য কংগ্রেসের সভাপতি হিসেবে সারা বাংলায় বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে আমি সময় করে উঠতে পারিনি। আমার ব্যানার, পোস্টার, হোর্ডিং সবার থেকে কম, দেয়াল লেখন সবার থেকে কম। কারণ একটাই, আমাদের কর্মীরা যখন বলেছেন, আমি বললাম সবাইকে লিখতে দাও, সবাইকে লাগাতে দাও, কোনো অসুবিধে নেই। 2016 সালে আমি এখান থেকে লড়াই করেছিলাম, মানুষ আমাকে চেনেন। 10 বছর অতিক্রান্ত হয়েছে। নতুন যারা ভোটার তারা অনেকেই আমায় চেনেন না, তার জন্য প্রচার প্রয়োজন। আর বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এদের মাধ্যম দিয়ে এটা নিশ্চিতভাবে সবাই জেনে যাবে। তো সব শেষে প্রচার শুরু করে আমাদের দলীয় কর্মীরা যতটুকু তারা নেতৃবর্গ প্রচার করতে পেরেছে, তার থেকে অনেক গুণ বেশি বর্তমান শাসক দল, এখানে যারা পৌর প্রতিনিধি আছেন, পৌরসভা, রাজ্য সরকার, এমপি, সবাই জানে। রাহুল গান্ধীর মিটিং, তার আগে আজহারউদ্দিনের মিটিং, সেখানেও পারমিশন নেই। আমি রিসরার একটি জায়গার পারমিশন চাইলাম, চেয়ারম্যানের সঙ্গে কথা বললাম, তিনি বললেন আমরা তো পারমিশন নিই না, এমনি করি। তো অন্য দলের কাছে যেটা এমনি করার বিষয় হয়, কংগ্রেস আইন মেনে করতে চায়, উইদাউট পারমিশন করতে চায় না। আমি ওনাকে বললাম, বললো ঠিক আছে আপনি পাঠিয়ে দিন, আমি করে দিচ্ছি। ওনারা করলেন। বাধ্য হয়ে আমাকে প্রাইভেট ল্যান্ডের জায়গায় এনওসি নিয়ে আজাহারের 3টে প্রোগ্রামের মধ্যে শেষ প্রোগ্রামটি করতে হবে। সবই আপনারা জানেন। এরপরে রাহুল গান্ধীর আসার বিষয়, আপনি ভাবুন, মালদাতে সভা হয়েছে, রায়গঞ্জে হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে। রাহুল গান্ধী যা বক্তব্য রেখেছেন সবাই শুনেছেন। বিজেপি এবং তৃণমূল তাদের এই ভয় হয়ে গেল। ভয়ের থেকে বড় বিষয় তাদের নিজেদের যে আন্ডারস্ট্যান্ডিং। এবং প্রশাসন আমাকে বললেন ঠিক আছে, আবার একটা আপনি রাহুল গান্ধীজিকে নিয়ে আসার ব্যবস্থা করুন, আমাদের সহযোগিতা পাবেন। আমরা চেষ্টা করলাম,
গুমোডাঙ্গা ফুটবল ময়দান, যেখানে আমরা বললাম এখানেই সভা করব। তার কনসেন্ট লেটার, পারমিশন আমরা দিয়ে দিলাম। হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য ডানকুনি কোল কমপ্লেক্সের ভেতরে যে জায়গা, সেটা পুরো দেখানো হয়ে গেল, সব হয়ে গেল। ডানকুনি থানা তারা বলছে হঠাৎ করে, মানে এমন রাহুল গান্ধীকে ভয়, ভেবে দেখ যে রাহুল গান্ধীর প্রোগ্রামটাকে এগিয়ে দিত না, প্রশাসন নাকি চিন্তিত, ওখানে নাকি বিজেপির আলাদা প্রোগ্রাম আছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী একদিকে, তার অপোজিটে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, একেবারে সেম ইকুইভ্যালেন্ট স্ট্যাটাসের বিষয় অনেক বেশি গুরুত্ব পাবে। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী গুরুত্ব যদি পান, বিরোধী দলনেতা যে গুরুত্ব পান, ঠিক তেমনি ভাবে সর্বভারতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর সেই গুরুত্ব। একজন থানার ওসি বলছে যে কোন রাজ্যের নাকি মুখ্যমন্ত্রী তিনি আসবেন, সেক্ষেত্রে যদি অগ্রিম, আমাদের কথা ছিল যে আমাদের জমায়েত শুরু হবে, একটা দিনটার মধ্যে জমায়েত হবে, রাহুল গান্ধী আসবেন, 4টের মধ্যে, 4:30-র মধ্যে তিনি আবার ফের ডানকুনি কোল কমপ্লেক্সের ভেতর থেকে হেলিকপ্টারে চলে যাবেন। এখনো পর্যন্ত কি করে রাহুল গান্ধীর সভাটাকে ডিলে করা যায়, আটকানো যায়, যদি আটকানো নাও যায়, কিভাবে টাইমটাকে ডেফার করে দিয়ে যে মানুষেরা আসবে তারা কনফিউজড হবে, টাইমকে পরিবর্তনের চেষ্টা করা। আমি অবাক হয়ে যাচ্ছি, আজকেও পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী সভা করছে, নদিয়া জেলায় এবং 47 আজকেও সভা করছেন অমিত শাহ, অথচ রাহুল গান্ধীর বেলায় আটকানো কেন? একটা স্ট্রিট কর্নার করতে যাব, সেখানেও পারমিশন দেওয়ার ক্ষেত্রে বড়ি বেশি হচ্ছেটা কি? এত দৈন্য দশা হয়ে গেল। সরকার পক্ষে যারা আছেন তৃণমূল কংগ্রেসে, এর থেকে বোঝা যায়, আমি অনেকদিন ধরে যেটা বলছি, আরএসএস এর দুজন যে স্টুডেন্ট, একজন রেগুলার স্টুডেন্টের নাম বিজেপি, আর আরেকজন করসপন্ডেন্স কোর্স ডিস্টেন্স এডুকেশনের ছাত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, টিএমসি পার্টি। অথচ গিয়ে লোকে বলছে যে মুসলমানরা সমস্যায় পড়বে শুভঙ্কর সরকারকে যদি ভোট দেওয়া হয়। আর এদিকে বিজেপির সঙ্গে একেবারে দহরম তৈরি করে সারা বাংলায় বিজেপি যাতে ভালো মিটিং করতে পারে, আর তাতে মুসলমানরা যাতে একত্রিত হতে পারে, বিজেপির ভয় দেখি। আর বিজেপিও দেখছে মুসলমানদের অন্যদিকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে হিন্দুদের যদি একত্রিত করা যায়, তাহলে আমাদের পারপাস সাফ, দুজনে ধর্মীয় মেরুকরণের বাইনারি পলিটিক্সটাকে একেবারে এস্টাবলিশ করার একটা লক্ষ্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে দেখুন, রাহুল গান্ধীকে মিটিং করতে দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু রিল্যাক্সেশন তো দূরের প্রশ্ন, আমরা করতেই দিচ্ছি। কিন্তু রাহুল গান্ধীকে এভাবে কি আটকানো যাবে? এভাবে আটকানো যাবে। শ্রীরামপুরের মাটিতে 25শে এপ্রিল রাহুল গান্ধী আসছে, দিল্লি রোডের পাশে গুমাডাঙ্গা যে ফুটবল ময়দান আছে সেখানে। এবার রুখতে হলে টিএমসি প্রশাসন রুখে দিক, বিজেপি রুখে দিক। এইটুকু কথা বলার জন্য আপনাদের আমরা ডেকেছি। আমরা আবেদন করছি শ্রীরামপুরবাসীর কাছে, হুগলির সমস্ত খেটে খাওয়া মানুষ, শোষিত মানুষ, অত্যাচারিত মানুষ, সাধারণ যারা মানুষ আছেন, যারা বাংলার উন্নতি চান,
কংগ্রেসের সেই জামানা চান যে জামানায় ফ্যাক্টরি হবে, স্কুল হবে, ব্রিজ হবে, স্টেডিয়াম হবে, আপনার ছেলে বাড়ির পাশের ফ্যাক্টরিতে কাজ করতে পারবে, ইন্ডাস্ট্রি হবে। সেই জামানাটার কথা ভেবে প্রত্যেকে আসুন রাহুল গান্ধীর মিটিংয়ে, এই আবেদন আমি